আসসালামু আলাইকুম। ঢাকার রাস্তায় হাজারো রিক্সা চলে, কিন্তু সেদিন ভিড়ের মাঝে উঠে এলো এক ব্যতিক্রম মানুষ। একজন সাধারণ রিক্সা চালক, যিনি একটি সেলুট দিয়েই পুরো দেশকে তাক লাগিয়ে দিলেন। তার নাম মোহাম্মদ সুজন। জুলাই গণ অভ্যুত্থানের দিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি ছবি। একজন রিক্সাওয়ালার রিক্সার উপর দাঁড়িয়ে দৃঢ় ভঙ্গিতে সেলুট দিচ্ছেন। সেই মানুষটি মোহাম্মদ সুজন। ছবিটি ভাইরাল হতেই মুহূর্তেই তিনি হয়ে যান আলোচনার কেন্দ্রবিন্দু। সুজন পেশায় রিক্সা চালক, কিন্তু তার স্বপ্ন রিক্সার চাকার মতো ছোট নয়, বরং অনেক বড়। তিনি বলেন, আমি দরিদ্র হতে পারি, কিন্তু আমার স্বপ্ন দরিদ্র নয়। নির্বাচন সামনে আসতেই তিনি সাহস নিয়ে ঢাকা ৮ আসনে এনসিপি থেকে মনোনয়ন ফর্ম তুলে নেন। মনোনয়ন নিতে গিয়েও তিনি বলেন, সোজা সাপটা, একজন নাস্তেওয়ালি যদি সংসদে যেতে পারে, একজন রিক্সাওয়ালা কেন পারবে না? তার এই কথায় কেউ বিস্মিত, কেউ আবার অনুপ্রেরিত। সুজন বলেন, আমার না আছে বড় নেতা, না আছে টাকা, আমার পেছনে আছে সাধারণ মানুষ, যারা কঠোর পরিশ্রম করে, যারা পরিবর্তন চায়। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগরের ছেলে, বর্তমানে থাকেন কামরাঙ্গীর চরে। রাজনীতিতে তেমন পরিচিতি না থাকলেও তার দৃঢ় বিশ্বাস, সৎ ইচ্ছা, নিয়ত থাকলে সাধারণ মানুষও পারে দেশের জন্য বড় কিছু করতে।